এটা মহান সৃষ্টিকর্তা কর্তৃক একটা অলৌকিক পরিস্থিতি উনি সৃষ্টি করে দিয়েছেন। এটা যে আপনি আমি করেছি ব্যাপারটা তা না, এটা হয়ে গেছে। ৯ জুন থেকেই কিন্তু আমাদের আনুষ্ঠানিকভাবে এই আন্দোলনে ইনভলভড হওয়া, এবং ৯ জুনের পরে ধরেন বর্তমান সংসদ সদস্য আক্তার হোসেন আমাদের বন্ধু, তো আমি আক্তারের সাথে যখন কথা বললাম, আক্তারকে তখনও আমি বলেছি যে আক্তার, তোমরা তোমাদের মতো আন্দোলন সংগ্রাম করতে থাকো, আমাদের ছেলেমেয়েরা এখানে ইনভলভ হবে, তোমরা বাধা দিও না, আমরাও আমাদের মতো করি আন্দোলনে আমাদের ছেলেরও জেনারেলাইজেশন হতে থাকুক, কারণ যে কোনো মুহূর্তে এটা হাসিনা বিরোধী আন্দোলনে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে। আপনি ক্রস চেক করে নেবেন আক্তারের সাথে। ৯ জুনের পরের কথা, ১ জুলাইয়ের আন্দোলন আবার শুরু হওয়ার আগে ১ জুলাই পর্যন্ত একটা ব্রেক ছিল, একটা আলটিমেটাম ছিল। পরে ১ জুলাই যখন শুরু হলো, আবারও ছাত্রদলের ছেলে মেয়ে যারা জুনিয়র, কম্পারেটিভলি যারা জুনিয়র ছিল, আমাদের কথা হচ্ছে একদিকে ২৪-এর আমিরামি নির্বাচন কমপ্লিট হওয়ার পরে ছাত্রদলের একজন জেনারেল স্টুডেন্টের পক্ষে আন্দোলন অংশগ্রহণ করা যতটা সহজ ছিল, একজন ছাত্রদলের ছেলে মেয়ে সে আন্দোলন করাটা ততটাই কঠিন ছিল, কারণ অনেক ট্যাগিং মেগিংয়ের একটা সম্ভাবনা ছিল ওই মুহূর্তটাতে। জেনারেল স্টুডেন্টরা ওই জিনিসগুলোকে ভয় পেত যে এদের কারণে, আমাদের কারণে আন্দোলন নষ্ট হয়ে যায় কিনা। তো এখন প্রথম দিকেই ৭ জুন যখন আমরা গ্রুপ কলে অ্যাড হই, আমরা ছাত্রদলের অনেকে জুনিয়র লেভেলটা কম্পারেটিভলি যারা র ফেজ, যাদের পদ পদবি কম, অনেকের পদ পদবি নাই, টুকটাক কয়েকজনের মাত্র ছিল, তখন আমি বললাম যে একদিকে এরা যদি ছাত্রদল করার কারণে এদেরকে আন্দোলন অংশগ্রহণ করতে না পারে, তার মানে আমি ছাত্রদল করে আমি কোনো আন্দোলন অংশগ্রহণ করতে পারবো না, এটা তো একটা মানসিক ব্যাপারে ভেঙে পাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং সিনিয়র হিসেবে আমাদের দায়িত্ব এদেরকে এই আন্দোলনে জেনারেলাইজেশন করে দেওয়া। সেই জায়গা থেকে আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। আবার একই সাথে সেদিনই আমরা উচ্চারণ করেছিলাম, যদি ২০১৮ সালের মতো কোটা সংস্কার আন্দোলন যতটা তীব্র হয়ে যাওয়ার পরে, যেহেতু হাসিনা মাত্র আরেকটা নির্বাচন দিয়ে গোড়াপত্তন করছে, তার মানে সে এটাকে মানবে না। যদি আন্দোলনটা ওইদিকে চলে যায়, তখন হাসিনা বিরোধী আন্দোলনে যদি এটা গণ আন্দোলনটা যদি গণ অভ্যুত্থানের দিকে যাওয়ার কিছুটা সম্ভাবনা তৈরি হয়, সেই গ্রাউন্ডটা তৈরি করবার জন্য হাসিনা বিরোধী যে স্লোগানটা তুলতে হবে, এটা তো নন পলিটিক্যাল ছেলে তুলতে পারবে না। সুতরাং তোমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে মিশে গিয়ে জেনারেলাইজেশন হও, এদের সাথে পরিচিত হও, যেদিন এই সময়টা আসবে তোমরা যখন হাসিনা বিরোধী স্লোগানটা ধরবে, তখন যেন তোমাদেরকে ভয় না পায়, এরা যেন তোমাদের ওই জায়গা থেকে সরিয়ে না দেয়, এরা যেন তোমাদের সাথে গলাটা মিলায়, এভাবে তোমরা জেনারেলাইজেশন হও। এভাবে ছাত্রদলের জুনিয়র লেভেলটাকে কখনো মিডিয়া সাক্ষাৎকারের মাধ্যমে, কখনো স্লোগানের মাধ্যমে, কখনো কবিতা আবৃত্তির মধ্যে শাহবাগে, কখনো গান গাওয়ার মধ্য দিয়ে জেনারেল স্টুডেন্টের ভিতরে এদের একটা অ্যাকসেপ্টেন্স তৈরি করার আমরা চেষ্টা করে গিয়েছি সিনিয়র হিসেবে। আমরা কিন্তু এই আন্দোলনের ১ জুলাই থেকে, ওই যে ৭-৯ জুনের আন্দোলন, ৯ জুনেও ছিলাম পাশে, এবং ১ জুলাই থেকে প্রত্যেকটা দিন আমরা ছেলে মেয়েদেরকে এই আন্দোলনে দিয়ে পাশে দাঁড়ায় থাকতাম, এরা যেন কোনো ভুল না করে। মানে ধরে নিতে পারেন জুনিয়রদেরকে সিনিয়র হিসেবে আমরা প্রোটোকল দিতাম এক প্রকার, যেন এরা কোনো ভুল না করে। তো এভাবে করে যে উদ্দেশ্যে ৭ জুন গ্রুপটা খুললাম, সেই উদ্দেশ্য সফল হইল। ১৪ তারিখ রাতে যেভাবেই হোক হাসিনা যখন উচ্চারণ করলো, রাজাকারের মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে না তো রাজাকারের নাতিপুতিরা পাবে, মানে এটা মহান সৃষ্টিকর্তা কর্তৃক একটা অলৌকিক পরিস্থিতি উনি সৃষ্টি করে দিয়েছেন। এটা যে আপনি আমি করেছি ব্যাপারটা তা না, এটা হয়ে গেছে। সামগ্রিক পরিস্থিতির কারণে এটা হয়ে গেছে। সে যখন সেটা উচ্চারণ করলো, তখন তো মোটামুটি গোটা বাংলাদেশের স্টুডেন্ট ফেটে পড়লো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলের স্টুডেন্ট ফেটে পড়লো। ওই মুহূর্তে আপনি তাদের মিছিলে যে স্লোগান দিবেন, যা উত্তোলন করবেন, সেটাই শিক্ষার্থীরা খাবে হাসিনার এগেনস্টে, কারণ প্রত্যেকের মেজাজটা ওই লেভেলের ছিল। ওই মুহূর্তে রাতে আমাদের যে গ্রুপটা ছিল কোটা আন্দোলন পর্যালোচনা গ্রুপ, ওইখানে মেসেজ করলাম যে আজকের এই মোমেন্টটা কোনোভাবেই সারা যাবে না, আমাদের এতদিনের সফলতা আজকে আসা শুরু করছে, তোমরা একটা স্লোগান তৈরি করো, যেই জায়গাটার মধ্যে স্বৈরাচার শব্দটা আছে, একটা স্লোগান বানাও। তো তৎকালীন আন্দোলনের সহ সমন্বয়ক জিয়া হল ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক রিজভী আলম তখন আমাদের এই গ্রুপে আমাদের গ্রুপ সদস্য ছিল। তখন সে ওই তুমি কে আমি কে রাজাকার, আবার আমরা এটাও বলতেছিলাম যে এই স্লোগানকে কেন্দ্র করে রাজাকার ট্যাগ দিয়ে আন্দোলনকে ধ্বংস করে দেওয়ার সম্ভাবনা আছে, কি করা যায়। ওই স্লোগানটার সাথে রিজভী লিখে দিল যে কে বলেছে স্বৈরাচার। আমরা বলেছি যে স্বৈরাচার শব্দটা রেখে একটা স্লোগান বানাও। সে এই স্লোগান যখন লিখে দিল, ছাত্রদলের ছেলেরা রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে, ভিসি চত্বর থেকে ছাত্রদলের ছেলেরা সেই স্লোগান যখন উত্থিত করলো, রাতারাতি গোটা বাংলাদেশে হাসিনাকে স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করা হলো। আপনি যত সংগঠন আছে, শিবির বলেন, ছাত্র শক্তি বলেন, কিংবা অন্যান্য বাম সংগঠন বলেন, প্রত্যেকেই কিন্তু এই সত্যটা অবলীলায় মেনে নিয়েছে এবং স্বীকার করেছে যে ছাত্রদলের ছেলেরাই সে রাতে হাসিনাকে স্বৈরাচার শব্দে উচ্চারণ করেছিল, যেটা গোটা বাংলাদেশের ডিমান্ড ছিল এবং গোটা বাংলাদেশের মানুষ সেটাকে লোফে নিয়েছিল। এবং আমাদের যে পরিকল্পনা ৭ জুন
আপনি কল্পনা করতে পারবেন না, আপনাকে সব স্ক্রিনশট দেখাতে পারবো। প্রত্যেকটা মুমেন্টের হিস্ট্রি আছে, ডকুমেন্টেশন আছে। যে টার্গেটে, যে নিয়তে 7 জুন আমরা গ্রুপটা খুললাম, সেটারই রেজাল্ট আসছে 14 তারিখ রাতে। এখন 14 তারিখ যখন হাসিনা স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত হয়ে গেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে হাসিনাকে স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করে, এটা চারটিখানি কথা না। গোটা বাংলাদেশের স্বৈরাচার, পুরা সামাজিক যোগাযোগ মাধ্যম স্বৈরাচার ছেয়ে গেছে। এরপরে পরের দিন থেকে হাসিনা ভুল করা শুরু করলো, ওবায়দুল কাদের ভুল করা শুরু করলো, আওয়ামী লীগ ভুল করা শুরু করলো।